তো এই সেশনে আমরা দেখব মার্চ। তো মার্চ করার জন্য আমরা একটা জিনিস বুঝে নেই যে ক্লিয়ার স্ক্রিন করে নিলাম। তো আমরা একটা টেবিল ক্রিয়েট করব। টেবিলের নাম দিলাম ধরেন ক্রিয়েট টেবিল ইএমপি ব্রাঞ্চ অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম ইএমপি। আমরা একটা টেবিল তৈরি করলাম যে টেবিলটা ইএমপি আন্ডারস্কোর ব্রাঞ্চ সিলেক্ট স্টার ফ্রম ইএমপি আন্ডারস্কোর ব্রাঞ্চ। তো আমাদের এখানে আরো একটা টেবিল আছে, সেটা হচ্ছে ইএমপি। এখন ব্রাঞ্চে কিছু এমপ্লয়ি যুক্ত হতে পারে, এমপ্লয়েড হতে পারে, আবার ব্রাঞ্চ থেকে কোনো এমপ্লয়ির স্যালারি বাড়তে পারে। তাহলে এই যে আপডেটটা আমাদের মূল ইএমপি টেবিল যেটা আমাদের হেড অফিসে আছে সেটাকে মার্জ করতে হবে। এই ইএমপি ব্রাঞ্চ থেকে ডাটা নিয়ে এখানে মার্জ করব। তাহলে এই মার্জটা যদি আমরা করতে চাই তাহলে আমাকে কিভাবে করতে হবে, কারণ ইএমপি আন্ডারস্কোর ব্রাঞ্চের ডাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ হচ্ছে? কিছু ডাটা বাড়তেছে, কিছু ডাটা আপডেট হচ্ছে। যেমন কারো স্যালারি 800 টাকা, তার স্যালারি 1200 টাকা হয়ে গেল। এই 1200 টাকাও কিন্তু আমাকে এখানে মূল হেড অফিসের সার্ভারে মার্জ করতে হবে। সো আমরা কিভাবে মার্জ করব? সেজন্য আমরা এখানে দিলাম মার্জ ইনটু কোথায় ইএমপি, এবং এটা দিলাম সি ইউজিং ইএমপি আন্ডারস্কোর ব্রাঞ্চ, এবং এটা দিলাম ই। তারপরে আমরা কন্ডিশন দিলাম অন c.empno equal to e.empno। তারপরে আমরা দিলাম যে when match, মানে এই ডাটা যদি ম্যাচ করে, কি হিসাবে ম্যাচ করবে? যে এমপ্লয়ি নাম্বার, যে এই ইএমপির এমপ্লয়ি নাম্বার এবং ইএমপি আন্ডারস্কোর ব্রাঞ্চের এমপ্লয়ি নাম্বার যখন ম্যাচ করবে, তাহলে আমরা দিলাম দেন, তারপরে দিলাম আপডেট সেট। এই আপডেট সেটের মধ্যে আমরা প্রত্যেকটা কলাম ধরে দিব। প্রত্যেকটা কলাম কি কি ছিল? ধরেন এখানে এমপ্লয়ি নম্বর, ই নেম, জব, তাহলে এখানে দিলাম c.ename equal to e.ename, c.job e.job, c.mgr e.mgr, c.hiredate equal to e.hiredate, c.sell e.sell, c.com e.com, depno এবং জেন্ডার, c.depno e.depno, c.gender e.gender। তাহলে আমরা এখানে একটা আপডেট চালাচ্ছি যখন ম্যাচ করবে। কি কি ম্যাচ করবে? এমপ্লয়ি নাম্বার এবং এমপ্লয়ি নাম্বার বিটুইন ইএমপি এবং ইএমপি ব্রাঞ্চের মধ্যে। এখন আমরা এই জায়গায় এসে দিব when not matched, যখন ম্যাচ করবে না। তো তখন আমরা এখানে দিলাম insert into insert values, এখানে কি দেব? empno ename, প্রত্যেকটার আগে আমরা দিয়ে দিব e.empno e.ename e.job
e.mgr, e.hire date, e.sal, e.com, e.depno, e.gender। তাহলে আমরা ভ্যালুস ইনসার্ট করতেছি, তারপরে একদম লাস্টে সেমিকোলন। আচ্ছা, 15 নম্বরে মিসিং কিওয়ার্ড বলতেছে, 15 নম্বর হচ্ছে এই লাইনটা, ইনসার্ট ভ্যালুস। তো এখানে মিসিং কিওয়ার্ড when not matched, আমরা ইডি করলাম বা এডিট, when not matched then, মানে দেন হবে 16টা রো মার্জ হয়ে গেল। এবং এই যে 16টা রো মার্জ হয়ে গেল, কোন থেকে কোথায় মার্জ হইল? এখন আমরা emp_branch-এ একটা নতুন ডাটা ইনসার্ট করব। তো নতুন ডাটা যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে কিভাবে? ধরেন এখানে এই ডাটাগুলো নতুন করে ইনসার্ট করব। তাহলে আমরা দিলাম insert into emp_branch values 5003 clerks 7782, ধরেন এখানে দিলাম 23 জুলাই 21, এখানে দিলাম 1500 10 m। emp_branch-এ 5003 clerk 7782 23 জুলাই 2021 1500 m। আচ্ছা, নট এনাফ ভ্যালুস বলার কারণ কি? emp_branch তো আমরা এখানে emp_branch-এর মধ্যে ভ্যালু দিচ্ছি এমপ্লয়ি নাম্বার, ইনেম, জব। ও আমরা এখানে জবটা দেই নাই, কোথায় জব দেইনি? ইনেমের পরে। তো ইনেমের পরে আমরা জবটা বসাই দিচ্ছি, ইনেম, তারপরে এখানে দিলাম তারপরেও বলতেছে নট এনাফ ভ্যালুস। আচ্ছা, আবার দেখি এমপ্লয়ি নাম্বার, ইনেম, জব হচ্ছে ক্লার্ক, mgr 7782, হায়ার ডেট এই ভ্যালুটা, স্যালারি হচ্ছে 1500, কমিশন হচ্ছে 10, ও ডিপার্টমেন্ট নাম্বারটা এখানে নাই, তো আমরা এখানে ডিপার্টমেন্ট নাম্বার দিলাম 10। তো আমরা emp_branch-এর মধ্যে ডাটা ইনসার্ট করলাম, করে কমিট করলাম, করার পর এখন আমরা এই মার্জটাকে আবার কপি করে এখানে দিলাম, দেওয়ার পর 17টা রো মার্জ বলতেছে। এখন আমরা দেখি সিলেক্ট স্টার ফ্রম emp, তার মানে আমাদের মূল emp টেবিলের মধ্যে ডাটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা emp_branch-এর ডাটাটা দেখি। এখানে আমরা এর এই যে স্যালারি, এর স্যালারি 800 টাকা থেকে বাড়ায় 1200 টাকা করব। কিভাবে করব? আপডেট emp_branch set sal equal to 1200 where empno equal to 7369।
কমিট করলাম, কমিট করার পর আবার মার্জ করতেছি। 17টা রো মার্জ হয়েছে। এখন আমরা দেখি আবার সিলেক্ট স্টার ফ্রম ইএমপি, 1200 হয়ে গেছে। তার মানে ব্রাঞ্চের ডাটা, যে ডাটাই হোক না কেন, সেই ডাটা যদি নতুন ডাটা হয় ইনসার্ট হয়ে যাবে, যদি আগের ডাটা কোনো চেঞ্জ আসে তাহলে ওই চেঞ্জটা আপডেট হয়ে যাবে। সো এই ছিল আমাদের মার্জ। এর মাধ্যমে আমরা যে কোনো ডাটা এক টেবিল থেকে আরেক টেবিলে মার্জ করতে পারবো। স্ট্রাকচারটা বেশিরভাগ ক্ষেত্রে সেম রাখতে হবে, আর স্ট্রাকচার যদি সেম নাও রাখেন তাহলে আমরা ওই যে হোয়েন ম্যাচড এবং হোয়েন নট ম্যাচড, এটার মধ্যে এই ভ্যালুগুলো সেই অনুযায়ী চেঞ্জ করে দিব। তো আমরা এতটুকু বুঝলেই চলবে যে আমরা কিভাবে মার্জ করতে পারি। তো এই ছিল আমাদের এখনকার সেশন, যেখানে আমরা ম্যানিপুলেটিং ডাটায় দেখলাম মার্জ। আসসালামু আলাইকুম।